সাগরের মাকে ওটিতে নেওয়া হয়েছে। ওদিকে সাগরের মার অপারেশন হচ্ছে আর সবাই এখানে অপেক্ষা করছে। সবার মনেই বেশ ভয়। আমার বোনটার যে কি হলো মা শান্ত হন মা, আপনি প্রেশার বেড়ে যাচ্ছে মা, আপনাকে একটু সুস্থ থাকতে হবে। সবাই যদি একসাথে অসুস্থ হয়ে যায় তাহলে কিভাবে মা? মা আপনি শান্ত হন মা, একটু রিল্যাক্স থাকেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি না কি হচ্ছে। আসলে আমি আর টেনশন সব ঠিক হয়ে যাবে, আরে কিচ্ছু হবে না, দেখিস মা তুমি শান্ত হও মা তুমি শান্ত হও মা। খালা যে কি হবে? খালা কি সুস্থ হয়ে যাবে? ভেঙে পড়তে মা কি হবে? কি মিনাটাকে একা রেখে এসেছি, খুব তাহলে টেনশন হবে না। হচ্ছে, বুঝতে পারছি না কি হবে। আমার মন কইতাছে মা ভালো হয়ে যাবে। ভাই আপনি কেন একদম ঠিক জানি বলছেন ভাই। আমার মন না, ভালো অবশ্য কিছু কোনো সমস্যা নেই। আশা করি মা ভালোই হয়ে যাবে। আল্লাহ আপনাকে ভরসা। শক্ত থাকতে হবে ভাই। তোরা এত টেনশন করিস না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি এত টেনশন টেনশন করলে কেমনে হইব? হ্যাঁ আপনি তো অবশ্যই আমিও শক্ত শক্ত মানুষ। থাকার চেষ্টা না, না, করতেছি। অবশ্যই। ডাক্তার মাহিরের লগে কত দুর্ব্যবহার করছি, তারপরও আর ভাই আমারে কত সান্ত্বনা দিতেছে। ও করে আসলে আমি ভুল বুঝছিলাম, আমার ঠিক হয় নাই। বিপদের সময় ওরাই আমার পাশে দাঁড়াইছে। ডাক্তার মাহিরের হসপিটালের নাম হসপিটাল। বলতে মাহির এবং মিনাকে বুঝিয়েছে। আসলে ডাক্তার মাহির খুব শখ করে এই নামটি দিয়েছিল হসপিটালের। আসলে শুরু থেকেই সে মিনাকে ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারেনি। আসলে মিনাও যে বেশ দুর্বল ছিল মাহিরের প্রতি, কিন্তু সে কখনো সেটা বুঝতে পারেনি। ওই তো মাহির বাবা তাড়াতাড়ি বলো আমার বোনটার কি অবস্থা। মাহির বাবা রিল্যাক্স আন্টি, রিল্যাক্স। এত টেনশন করছেন কেন আন্টি? শোনা বাবা, তুমি প্লিজ বলো আমার বোনটার মাহির খালার কি অবস্থা? মাহির অপারেশনটা শেষ হয়েছে, আমরা টেনশন নিতে পারছি না, প্লিজ বল প্লিজ। মাহির ভাই আমার মার কি অবস্থা তাড়াতাড়ি বলেন। আর নিতে পারতেছি না, এত টেনশন আর নিতে আপনাদেরকে আর টেনশন নিতে হবে না। আল্লাহর রহমতে আন্টি খুব ভালো আছেন এবং ওনার অপারেশন সাকসেসফুল হয়ে যাচ্ছে, আর একটু বাকি, এবং ওনার ব্লাড লাগবে। ওনার ব্লাড গ্রুপ এ নেগেটিভ, কিন্তু আসলে এ নেগেটিভ ব্লাড পাওয়া খুব কঠিন ব্যাপার। তো আসলে সুখবর এটাই যে আমার ব্লাড গ্রুপও এ নেগেটিভ, তাই কোনো সমস্যা নেই। আমি অন্য ডক্টরদেরকে ওখানে রেখে এসেছি, এদিকে আমি ব্লাড দিব আর কি। ওনার মোট 2 ব্যাগ ব্লাড লাগবে। আমি সত্যি ঋণী আপনার কাছে। দেখেন ভাই, এখন ক্ষমা টমার এসব বিষয় কেন আসছে? আপনারা সবাই একটু শক্ত থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আন্টি সুস্থ হয়ে ফিরবে ইনশাল্লাহ, এবং অপারেশন সাকসেসফুল হবেই। আপনারা একদমই টেনশন করবেন না, আর একটু সময়ের ব্যাপারে এবং একটু ধৈর্য ধরে বসুন, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। হ্যাঁ মাহির, তুই পারবি, আমি জানি মাহির। বলছিলাম যে কেউ কান্নাকাটি করবেন না এবং সবাই সুস্থ থাকার চেষ্টা করুন, আমি আসছি। আমি কার লগে দুর্ব্যবহার করছি এতদিন, আল্লাহ তুমিও তো আবার মাফ করবা। তো আপনারা তো শুনতেই পেলেন স্যার কি বললেন। আপনারা একদম টেনশন করবেন না এবং অপারেশন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং সাকসেসফুল হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি। বিপদের সময় যে রক্তটা মিলেছে এটাই সবচেয়ে বড় সুখবর। নার্স একটু দেখেন, আমার মার একটু দেখেন। আপনি একদমই টেনশন করবেন না ভাইয়া, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি, এবং খুব শীঘ্রই আন্টির অপারেশনটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ মাহিরকে, মাহির বাঁচালো। আদর্শ মা বাবার আদর্শ সন্তান রে, এরকম সন্তান আজকাল নাই। রক্ত ম্যানেজ হয়ে গেলেই আন্টিকে রক্ত দিয়ে দেওয়া হবে এবং অপারেশন সাকসেসফুলভাবে শেষ হবে। আপনারা থাকুন তাহলে, আমি যাই। আয় আল্লাহ, আমি কেমনে কি করব, আমি তো নিজেরা ক্ষমা করতে পারুম না। আমার বোনটা অবশেষে রক্ত পেল। হ্যাঁ মা, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে খালা, কোনো সমস্যা হবে না, তুমি টেনশন করো না। সবাই আল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, বেল আইকনে প্রেস করে সাথে থাকো সবসময়।